শুভ সকাল বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাস রিয়েল লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। এই দেখো সবুজে ঘেরা আমাদের দেশ। দেখো এখানে একটা গাছ উঠেছে লম্বা হয়ে, আর সেই গাছটাকেই কেটে দেওয়া হচ্ছে, কারণ পাশে আমাদের কাকি শাশুড়িদের ঘর, আর গাছটা যদি পড়ে যায় তখন সমস্যা হবে। হয়তো ওদের ঘরটার ভেঙে যেতে পারে, তাই জন্য গাছটাকে কেটে দেওয়া হচ্ছে। আমার হাজব্যান্ড কাটছে, আর ওই দিকে আমাদের দুই ছেলে, মানে আমার ভাসুরের ছেলে আর আমার ছেলে দড়ি দিয়ে গাছটাকে টানছে যাতে ওদের ঘরের ওপর না পড়ে, সেই জন্য দড়ি দিয়ে ওরা টানছে। আর দড়িটা টানতে গিয়ে দড়িটা তো পচা ছিল, ছিঁড়ে গেল, যার জন্য সমস্যা হলো। আবার দড়িটা বেঁধে আবার টানা হলো, তারপরে গাছটা পড়ে গেছে, আর কারো কোনো সমস্যাও হয়নি। এই দেখো, আর আমি ভিডিও করছিলাম, আমার ভাসুরের ছেলে লজ্জা পাচ্ছিল, তাই জন্য ও এইদিকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। তো এবার গাছটাকে কাটছে, গাছটা কেটে ছোট করে রাখছে, পরে এই গাছটা জ্বালানি হবে। সেই জন্য অত বড় গাছটা তো টানতে পারবে না, তাই গাছটাকে কেটে দু টুকরো করে রাখছে। আর ওই যে আমার ছেলে, ও তো দেশের স্বাদ পাঁচ কিছু বোঝে না, তবু ওকে আমরা ইনভলভ করছি, কারণ ওকে বোঝা দরকার। রান্না করছি, এই যে কাঠের জালে দেখো রান্না করছি, আর এখন মাছ ভাজছি দেখাচ্ছি। আর সব রান্না হয়ে গেলেও তোমাদেরকে সকল কিছু দেখাবো। আর কি অবস্থা দেখো মুখ চোখের, এখানে এলে এই অবস্থায় হয়ে থাকে, নিজের যত্ন তো নেওয়াই হয় না, আর সারাক্ষণ এইটা সেটা করতেই সময় কেটে যায়। চলো সকলকে ওয়েলকাম জানাই সোমাস রিয়েল লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। এই দেখো মাছ ভাজা হচ্ছে, মাছের ঝোল হবে, চচ্চড়ি হবে, ভাত হয়ে গেছে। চলো দেখাতে থাকবো যে কি কি রান্না হচ্ছে। চলো, এই যে মাছ ভাজা হচ্ছে, মাছের ঝোল হবে পাতলা করে, কারণ আগের দিন সব মাংস খেয়েছে, রিচ রিচ খাবার খেয়েছে, আর আমার জায়ের মেয়ের পেট ব্যথা করছিল, তো আমি বললাম হালকা পাতলা ঝোল হোক। এটা পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল হবে, আর চচ্চড়িও হয়েছিল, কিন্তু সব কিছু তো আমি ধরবো বলেও আর ধরতে পারছি না, কারণ আমার শরীরটা ঠিক লাগছিল না ওখানে। যাই হোক, আমাদের তো সেরকম অভ্যাস নেই এখানে কাজকর্ম করার, আর আমার হাজব্যান্ড আমাকে কেটে কুটে হেল্প করছিল। ও ও সবসময়ই হেল্প করে, ও আগের দিন মাংস টাংস সমস্ত কিছুই রান্না করেছে, উনুনের সামনে আমাকে যেতে দেয়নি। আর আমরা এবার বিকালবেলা ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা যাচ্ছি সমুদ্রের ধারে, কারণ এটা হচ্ছে দীঘা প্রায় কাছাকাছি, শঙ্করপুর এলাকা, মানে শঙ্করপুরের কাছাকাছি আমাদের বাড়ি, আর 15 মিনিট হাঁটলে সমুদ্র আমরা পাই, যার জন্য সেখানে সমুদ্র আছে। আর ওখানে তো মেলার মতনও বসেছে, অনেক কিছু কিনেছি, খেয়েছি, সব কিছু ধরা হয়নি। এই যে এতখানি হাঁটাও আমাদের অত অভ্যাস নেই, আমরা গাড়ি ঘোড়াতেই সব সময় চলাফেরা করি। তো যাই হোক, একটা ভ্যাপসা গরমও আছে বৃষ্টিকাল হলেও, আর এই যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা তো দেখতে পাই না। আমরা যেখানে আছি 1 হাত দূরত্বে বড় বড় বাড়ি, কোনো জায়গা বলে কিছু নেই, তো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য না ধরে থাকতেই পারলাম না, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। সকলকে গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমরা সকলে মিলে সমুদ্রের ধারে যাচ্ছি, যেহেতু এটা মানে দীঘার কাছাকাছি একটা এরিয়া, যার জন্য আমরা সমুদ্রটা কাছে পাই, যার জন্য সকলে মিলে আমরা বেড়াতে যাচ্ছি। আর একটু ফুচকা খাবো সেখানে গিয়ে। এখানে আছে মাসি, আমার ভাসুরের ছেলে, ভাসুরের মেয়ে, আর ওইদিকে আমার হাজবেন্ড যাচ্ছে, আর পেছনে আমার ছেলে আছে। আর খুব সরু রাস্তা, সেখান দিয়েই আমরা হাঁটছি, আর বাইকও যাচ্ছে এখান দিয়ে। চলো আগে আগে আমরা ঘুরতে যাচ্ছি, দেখাতে থাকবো সমস্ত কিছু। ওরা হেসেই মরে যাচ্ছে। এই দেখো, আমরা কয়েকজন মিলে সমুদ্রের ধারে বেড়াতে যাচ্ছি, মাসি আছে, আমার জায়ের মেয়ে আছে, আর আমরা 3জনে ছিলাম, আমার ছেলে, হাজব্যান্ড আর আমি।
সবাই মিলে খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। হ্যাঁ, একটু হাঁটতে তো কষ্ট হয়েছে বটে, কিন্তু খুব আনন্দ করলাম। এই দেখো এখানটা কত সুন্দর মানে জায়গাটা করে মানে হয়ে আছে, খুব সুন্দর জায়গা। আর এখানেই সমুদ্রটা অন্ধকারে দেখা যাচ্ছিল না, তো তবুও আমরা তুলেছি। আর এখানে খুব সুন্দর সমুদ্রের ধারে হাওয়া সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল। আমি যে ওড়নাটাও নিয়েছিলাম গায়ে, সেটাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল, এত হাওয়া এখানে। আর এখানে এখানে জল আছে, আর জলের মধ্যে ওরা মাছ দেখছে, বলছে এখানে মাছ আছে। যাই হোক, ওরা সব দুজনে মিলে কথা বলছিল, আর আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। এই দেখো সমুদ্র তো দেখা যাচ্ছে না, কালো হয়ে আছে। আসলে আমরা একটু অনেকটাই সন্ধে করে বেরিয়েছিলাম, আর হয়নি। আর এখানে আমরা বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। এর আগে আমরা ফুচকা খেয়েছি, ভিডিও করা হয়নি। আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিম খাওয়ার পর একটু বসেছিলাম, হাওয়া খাচ্ছিলাম, খুব সুন্দর হাওয়া, এত সুন্দর হাওয়া গায়ের ওড়নাটাও রাখতে দিচ্ছে না, উড়ে উড়ে পড়ে যাচ্ছে। যার জন্য বসেছিলাম, বসে বসে গল্প করছিলাম, আর খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। এরকম আমার ঘরে তো হয় না, একা একা সময় কাটাই, আর পরের দিন চলে যাব জানো তো। এবার মনটা খারাপ হচ্ছে, এই যে নারকোল ছাড়াচ্ছে, দুটো নারকোল, আর ওখানে গাছের কলা, এগুলো সব সময় আমরা তো পাই না, তাই জন্য সব কিছু জোগাড় করে এনে দিচ্ছে আমার শাশুড়ি। আর নারকোলটা আমার হাজব্যান্ডই ছাড়াচ্ছে, ও তো দেশের ছেলে, ও পারে এই সবগুলো একটু কম বেশি, তাই জন্য ওকেই দেওয়া হয়েছে। আর আমি বসেছিলাম, ভিডিও করছিলাম। এইভাবেই আমাদের দিন কেটে গেল, কয়েকটা দিন কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। আর ননদের বাড়িও যেতে পারিনি, কারণ ননদ বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আর যাওয়া হয়নি। আমারই শরীরটা একটু খারাপ হয়ে গেল, তো তার জন্য আমি আর ননদের বাড়ি যেতে পারলাম না। আর এই নিয়েই ব্যাস কেটে গেল। আর এই দেখো বাসে বসে গেছি পরের দিনে, আর দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। তো আজকের জন্য এইটুকুই থাকলো, সকলকে টাটা দিয়ে বিদায় নিলাম।